বন্ধুরা, এবার তোমাদের দেখাবো পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি দৃশ্য। দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন জঙ্গলের কথা বলছিলাম। সেই আমাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ডে প্রায় 40% অংশ জুড়ে রয়েছে। এই আমাজন জঙ্গলের অনেক বিস্ময়কর তথ্য আজ তোমাদের সামনে আমি তুলে ধরবো চেষ্টা করছি। আমাজন অরণ্য দক্ষিণ আমেরিকার আমাজন নদীর বিধৌত অঞ্চলে অবস্থিত এক বিশাল বনভূমি, যার 70 লক্ষ বর্গ কিমি অববাহিকায় পরিবেষ্টিত এই অরণ্য। এই আমাজন অরণ্যে আর্দ্র জলবায়ু দ্বারা বেষ্টিত। এই অরণ্য অঞ্চল 9টি দেশ দ্বারা বেষ্টিত রয়েছে। দেশগুলির কথা আমি বলছি: কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম ও ফরাসি সুরিনাম। এই বনে প্রায় 390 বিলিয়ন বৃক্ষ রয়েছে। আমাজন জঙ্গলে বিরল প্রজাতির প্রাণী, মানুষ যারা রয়েছে, যা অন্য কোনো কোথাও পাওয়া যাবে না। এক বিস্ময়কর জঙ্গল, এক ভয়ঙ্কর জঙ্গল। এখানে আরো কিছু রয়েছে, যেমন পোকামাকড়, উভয়চর প্রাণী, সরীসৃপ এবং বিষাক্তধর সাপ, যা মানুষকে খেয়ে ফেলতে পারে নিমিষের মধ্যেই। আমরা নাম শুনেছি, সিনেমা দেখেছি, ভয়ঙ্কর সাপ অ্যানাকোন্ডা, যা এই জঙ্গলে দেখতে পাওয়া যায়। এছাড়াও অনেক কীট পতঙ্গ রয়েছে, ব্যাঙ, বিভিন্ন প্রজাতির অসংখ্য বিষাক্তধর সরীসৃপ প্রাণী রয়েছে এই অরণ্যে। আচ্ছা, দেখা যাক। আমরা তো বিভিন্ন পোকামাকড়, গাছের কথা বললাম, এদিকার আমরা চলে আসো আমাদের মানুষের উপর কতটা প্রভাব পড়ে। আমরা দেখতে যদি যাই, দেখি যে আমাজন জঙ্গলের বিশ্বের যে অক্সিজেন, 100%-এর মধ্যে 20% অক্সিজেন আমাজন জঙ্গল থেকে দেয়। এই জন্য পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজন জঙ্গলকে। এই অরণ্য অপরিকল্পিতভাবে ধ্বংস হচ্ছে, ফলে বিজ্ঞানীরা আশঙ্কা করছে যে এই আমাজন জঙ্গল আগামী 50 দিনের মধ্যে বিলীন হয়ে যেতে পারে। তাই এই আমাজন জঙ্গলকে রক্ষা করার একমাত্র হাতিয়ার হচ্ছে মানুষ। সেই মানুষই এই জঙ্গলকে বাঁচতে দিতে পারে। কিভাবে? মানুষের যে প্রতিনিয়ত যে কার্যকলাপ চেঞ্জ করে, মানুষের যে চেঞ্জের মাধ্যমে জলবায়ু চেঞ্জ, মানুষের অপরিকল্পিতভাবে গাছ না কাটা, এভাবে মানুষ তার জীবনকে অতিবাহিত করে তার গাছকে, বনকে রক্ষা করতে পারে। তাই আমরা এই বনকে রক্ষা করব। আমাদের এটা হচ্ছে কি এক ঐতিহ্যময় পৃথিবীর 170 আশ্চর্যের মধ্যে একটি দেশ। যাই হোক, শেষ।